ড্রামাটা শুরু হয় ফিমেল লিড নিয়ানকে দেখিয়ে। আমরা নিয়ানকে দেখি ফ্লোরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন এখানে আমরা নিয়ানের সাথে আরো বাকি 4 জনকে দেখি, মানে এখানে মোট 5 জন এরকম অজ্ঞান অবস্থায় ফ্লোরে আছে। এরপরে একে একে সবারই জ্ঞান এখানে ফিরে আসে। নিয়ান যখন নিজেকে দেখে আর এরকম অদ্ভুত ড্রেস পরা অবস্থায় নিজেকে দেখে একটু কনফিউজড হয় আর বলে, আমি এরকম ড্রেস পরে এখানে কি করেছি আর এখানে আমি এসেছি বা কি করে। বাকিরাও বলে, আমরা তো বেশ আমাদের বাড়িতে এনজয় করছিলাম, তাহলে এরকম অদ্ভুত জায়গায় কিভাবে আসতে পারি, আর আমরা যে এখানে এসেছি এটা আমাদের কেন মনে নেই। তারা এই জায়গাটা দেখার পর কিছু বুঝতে পারে না। এই সময় এখানে একটি অ্যানাউন্সমেন্ট করা হয় যেখানে বলে, আপনার 5 জন এখন একটি ডেভিল গেমেতে অংশগ্রহণ করেছেন আর এখন তাদের একটাই উদ্দেশ্য ডেভিলের হাত থেকে নিজেকে বাঁচানোর। এখানে নিয়ান তার বয়ফ্রেন্ডের কথা মনে করে। তার বয়ফ্রেন্ডের নাম আইইউ। নিয়ান এখানে আসার আগে তো ও নিজের বয়ফ্রেন্ডের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল। ওর বয়ফ্রেন্ডের বার্থডে থাকার কারণে তারা দুজন একসাথে নাইট স্পেন্ড করে। নিয়ান তার বয়ফ্রেন্ডকে বলে, তুমি অনেক বেশি হ্যান্ডসাম। এখানে ওর বয়ফ্রেন্ড আয়ু বলে, তুমি অনেক বেশি কিউট। পরের সিনে দুজনকে কারে দেখানো হয় যেখানে নিয়ান তার বয়ফ্রেন্ডকে তার কাছে থাকা 2টি লাকি কয়েন দেখায়, বলে এগুলো অনেক বেশি লাকি, তাই আমি তোমাকে একটা দিতে চাই যাতে করে সবসময় তোমার সাথেও ভালো হয় আর তোমার উইশটা পূরণ হয়। এখানে একটা কয়েন দেয় তার বয়ফ্রেন্ডকে। এখানে তো বয়ফ্রেন্ড লাকি কয়েন পেয়ে বলে, আমি এটাই আশা করব যেন আমি সবসময় তোমাকে বাঁচাতে পারি, ওটা এখন যে কোনো জায়গায় হোক না কেন। নিয়ান অনেক খুশি হয়, ভাবে ওর বয়ফ্রেন্ড কত ভালো। বাট তখন একটি কার এসে ওদের কারকে অনেক জোরে ধাক্কা দেয়, এতে করে তারা দুজনে এখানে মারা যায়। এখন নিয়ানকে দেখি নিয়ান বুঝতে পারে ও আসলে মারা গিয়েছে আর মারা যাওয়ার পরই এখন একটি গেমের ভিতরে এসেছে। আর কিছু বুঝে উঠবে তখনই আমরা এখানে কয়েকজন মাস্ক পরা ম্যানকে দেখি, সাথে কিছু ওম্যানও রয়েছে। তাদেরকে গেমের রুলস শেখানোর জন্য আসে। উপর থেকে একটি মেয়ে চিৎকার করে বলে, তোমরা এক্ষুনি লুকাতে শুরু করে দাও, কারণ ডেভিল এখানে আছে আর যদি তোমাদেরকে খুঁজে পায় তোমাদেরকে মেরে ফেলবে। সবাই তো ভয় পায়, বাট এখানে থাকা অন্য আরেকটা ছেলে বলে, আমি কাউকে ভয় পাই না, আমিও দেখতে চাই কার এত বড় স্পর্ধা রয়েছে আমাকে মারবে। এইটা বলে মাস্ক পরে থাকা একজন ম্যানকে টাচ করে, সাথে সাথে দেখা যায় ওর গলার হাড্ডিগুলো এখানে একা একাই ভেঙে যাচ্ছে আর সবার সামনে মারা যায়। মেয়েটা বলে, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমার কথা শোনো আর তাড়াতাড়ি একটি রুমে লুকিয়ে পড়ো। এবার সবাই সিরিয়াস হয়ে যার যার মতন একটি রুমে লুকিয়ে পড়ে। অন্যদিকে নিয়ান ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে, তুমি এসব কিছু আগে থেকে কিভাবে জানো? মেয়েটা বলে, কারণ আমি প্রথম রাউন্ড খেলেছি আর তখন আমার সাথে এখানে যারা যারা এসেছিল তারা সবাই মারা গিয়েছে। এরপরে তোমাদেরকে দ্বিতীয় রাউন্ডের জন্য এখানে আনা হয়েছে। এর মানে যদি তোমরাও মারা যাও তাহলে তৃতীয় রাউন্ডের জন্য আবার অন্য কাউকে নিয়ে আসা হবে। এই জন্য আমি এটা বুঝতে পারছি। আর এখানকার বসের নাম হচ্ছে ডেভিল। সে অনেক বেশি ডেঞ্জারাস, আমাদের সবাইকে মেরে ফেলবে। আমরা তাদের বসকে দেখি, বসের ফেস আমরা দেখতে পাই না, বাট বসই কিন্তু এই সব ভয়ঙ্কর গেমটা শুরু করেছে। অন্যদিকে যখন তারা সবাই আলাদা আলাদা রুমে ছিল, একটু পরে ভাবে এখন আমাদের দেখা করা উচিত। আর এরপরে আবার সবাই এক রুমে আসে কথা বলতে। তাদেরকে এখানে ফার্স্ট রাউন্ডের একটি কাজ দেওয়া হয় আর অ্যানাউন্সমেন্ট হয়, তোমাদের ভিতরে যে কোনো একজন ডেভিল বসের রুমে যাবে আর ওনার খাজানা মানে ধন সম্পদের ভিতর থেকে কিছু একটা চুরি করে আনবে। সবাই তো ভয় পাচ্ছে, কেউ যাবে না, তাই তারা এখানে নিজেদের ভিতরে একটা গেম খেলে, যে গেমে হেরে যাবে তাকেই যেতে হবে। দেখা যায় এই গেমে হেরে গিয়েছে নিয়ান, এই জন্য সবাই নিয়ানকে বলে এখন তুমি যাবে ডেভিল বসের রুমে, আমরা এখানে অপেক্ষা করব। নিয়ানকেও বাধ্য হয়ে তখন যেতে শুরু করতে হয়। একটি রুমের বাইরে আসে, ভাবে আমি কি এই রুমে যাব। একা একাই রুমের দরজাটা ওপেন হয়ে যায় নিয়ানের জন্য। নিয়ান এসব কিছু থেকে অনেকটাই শকড হয়, কিছু বুঝতে পারে না। ভাবে এটা কি তাহলে ডেভিল বসের রুম হবে। আস্তে আস্তে রুমের ভিতরে আসে, রুমটা অনেক বেশি অন্ধকার আর এখানকার সব জিনিসপত্র বাকি রুমের থেকে আলাদা, মানে বোঝাই যাচ্ছে এটাই হচ্ছে বসের রুম। নিয়ান এখান থেকে কিছু একটা নিতে নেবে, তখনই বুঝতে পারে এই রুমের ভিতরে অন্য কেউ প্রবেশ করার চেষ্টা করছে। আমরা ডেভিল বসের পা দেখি নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছে, বাট ভিতরে ঢোকার সময় ওর ফিল হতে থাকে কেউ একজন তো হয়তো রুমে প্রবেশ করেছে, কিন্তু সেদিকে বেশি গুরুত্ব দেয় না। আমরা নিয়ানকে দেখি বেডের নিচে লুকিয়ে পড়েছে যাতে করে ডেভিল বস ওকে দেখতে না পারে। আর এমনটাই হয়, বস নিয়ানকে দেখতেও পায় না, নিয়ানের পাশ কাটিয়ে চলে যায় নিজের চেয়ারে বসতে। বাট এই সময় নিয়ানের ফোনটা বেজে ওঠে। ডেভিল বস তখন আবার উঠে পড়ে আর তখন বেডের দিকে এগিয়ে আসতে শুরু করে। নিয়ানের উপস্থিতি বুঝতে পারে, মনে মনে বলে, ফাইনালি তুমি আমার রুম পর্যন্ত এসেছো। এরপরে শুধু ওখানে একটি কয়েন ফেলে দিয়ে ডেভিল বস চলে যায়। নিয়ান উঠে পড়ে,
কয়েনটা হাতে নেয়, বলে চলো কোনো ধন সম্পদ তো পাওয়া গিয়েছে, এটা নিয়ে যাব। বাট ও যখন কয়েনটা এখানে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আমার বয়ফ্রেন্ডকে আমি বার্থডেতে যে কয়েনটা গিফট করেছি ওইটা ডেভিল বসের কাছে কি করেছে। বেচারি লাকি কয়েনটা দেখার পর বয়ফ্রেন্ডের কথা মনে পড়ার কারণে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কান্না করতে শুরু করে আর বলে আমার বয়ফ্রেন্ডও কি এই গেমে এসেছে, তাহলে আমি ওকে কেন খুঁজে পাচ্ছি না। যাই হোক, এরপরে বাহিরে আসে, সবাইকে জানায় সে একটি কয়েন পেয়েছে। এখন আর কারোর ভয় পাওয়ার দরকার নেই। এখানেই আমরা লিলি নামের মেয়েকে দেখি। এই কথাটা জানতে পেরে একটু অবাক হয়েছে, মনে মনে বলে এই মেয়েটা কিভাবে এত সহজে বসের রুম থেকে কয়েন নিয়ে আসতে পারে। যাই হোক, একটু পরে সবাই ক্লান্ত হয়ে পড়ে, তারা এখানে ঘুমায়। আমরা ডেভিল বসকে দেখি নিজের জায়গায় ছিল, বাট এরপরে হঠাৎ করে নিয়ানকে তার রুমে নিয়ে আসে, নিয়ানকে বেডে রাখে, নিয়ানকে টাচ করতে থাকে আর বলে ফাইনালি কতদিন পর আমি তোমাকে দেখতে পারছি আর তোমার সাথে এরকম সময় কাটাচ্ছি। তখনই নিয়ানের ঘুমটা ভেঙে যায়। নিয়ান অবাক হয়ে বলে আমি এটা কিরকম স্বপ্ন দেখছিলাম। ততক্ষণে বাকিরা উঠে পড়ে। অনেকটাই সময় তারা এখানে আছে, অবশ্যই ক্ষুধা লাগবে, এখন সবার অনেকটাই ক্ষুধা লেগে গেছে, তো এখন খাবার কোথায় পাবে। লিলি বলে চিন্তা করো না, আমরা যখন সেকেন্ড রাউন্ড কমপ্লিট করব আমাদেরকে খাবার খেতে দেওয়া হবে, তাই তোমরা অপেক্ষা করো যে বস কখন আমাদেরকে সেকেন্ড রাউন্ডের গেম খেলতে দেয়। এই সময় এখানে অ্যানাউন্সমেন্ট করা হয় যে তোমাদেরকে সেকেন্ড রাউন্ডের গেম খেলতে হবে আর তোমরা একটি করে রুমের চাবি খুঁজে বের করবে। তোমরা যে রুমের চাবিটা পাবে আর ওই রুমের ভিতরে যা থাকবে সব তোমাদের। এখন যদি ওর ভিতরে মৃত্যু থাকে তাহলে মৃত্যুই হবে তোমাদের। লিলি এখানে সবার প্রথমে একটি চাবি এগিয়ে দেয় নিয়ানের দিকে আর বলে যে তুমি এটা নিয়ে এখান থেকে তাড়াতাড়ি ওই রুমে চলে যাও, মানে ওইখানে নিয়ানকে বাঁচানোর চেষ্টা করছে। সবাই দেখুন লিলির ওপরে চিৎকার করে, কিন্তু লিলি বাকিদেরকে আটকিয়ে রাখে, নিয়ানকে এখান থেকে যেতে দেয়। নিয়ান চলে যাওয়ার পর ওরা সবাই লিলিকে উপরে আরো রেখে বলে তুমি কি আমাদেরকে মারতে চাচ্ছ, কেন ওকে চাবি দিয়েছ। লিলি বলে আরে বোকা, আমি তো তোমাদেরকেই উল্টো সাহায্য করছি। নিয়ানকে যে চাবিটা দিয়েছি ওইটা ব্ল্যাক কালারের, এর মানে ওখানে অবশ্যই বিপদ আছে, আমাদেরকে রেড কালারের চাবি খুঁজে বের করতে হবে, তাই চিন্তা করো না। এইদিকে কোনো কিছু না জানায় নিয়ান একটা রুমের ভিতরে আসে, রুমটা অনেক বেশি অন্ধকার। এইদিকে বাকিরা যখন জানে যে লিলি ওদেরকে সাহায্য করেছে অনেক খুশি হয় আর লিলি সাহায্য করতে রাজি হয়। নিয়ান যে রুমের ভিতরে এসেছে সেখানে আমরা অনেকগুলো অদ্ভুত ওম্যান আর ম্যানকে দেখি, তারা মাস্ক পরে রয়েছে। এইসব দেখে নিয়ান ভয় পায়, বুঝতে পারে ও কোনো ভালো রুমে তো একদমই আসেনি। এখন ভয় পেয়ে যখন পালিয়ে যেতে নেবে আবার থামে আর বলে আমি ভয় পেয়ে পালাচ্ছি বা কেন, কোথায় যাব পালিয়ে, এর থেকে ভালো আমি এখন এই রুমটাই ভালোভাবে দেখতে শুরু করি, যদি কোনো ইম্পর্টেন্ট জিনিস পাই। বাইরে আমরা তিনজনকে দেখি, তাদের পেছনে এক রকমের জোকার পড়েছে, যে কিনা বড় একটি কাটারের মতন জিনিস নিয়ে ওদের তিনজনকে ধাওয়া করছে মেরে ফেলতে, আর নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ওরা এদিক সেদিক দৌড়াতে থাকে। আর আমরা এরপরে দেখতে পাই নিয়ানকে এখনো ওই রুমটার ভিতরেই আছে, এখানে কিছু বুক পেয়েছিল, তো নিয়ানের সময় কাটানোর জন্য ওই বুকগুলো পড়তে শুরু করে, পড়তে পড়তে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে আবার লিলি এখন নিজে একাই চাবি খুঁজছে, তো খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটি চাবি ও পেয়েও যায়, যেটা হচ্ছে রেড কালারের, এর মানে এখন লিলি নিজেকে সেফ রাখতে পারবে। ব্ল্যাক কালারের চাবিগুলো এখানে খারাপ হয়ে থাকে আর রেড কালারের চাবিগুলো ভালো। অন্যদিকে ডেভিল বসকে দেখানো হয় একটা জায়গায় আসতে শুরু করেছে, দেখতে পাই ডেভিল বস তো আস্তে আস্তে নিয়ানের কাছেই আসে। এখানে নিয়ানের কোমর ধরে, দেখতে পাই যে নিয়ান ঘুমাচ্ছে। বস বলে নিয়ান আমি তোমার সব সময় খেয়াল রাখবো, তোমার কোনো ক্ষতি হতে দেব না। এরপর এখানে ইশারা করে, তো কয়েকজন ওম্যান এখানে আসে। ডেভিল বস নিয়ানের জন্য এখানে একটি চাদর নিয়ে এসেছে, নিয়ান ঘুমাচ্ছে তাই ওর উপরে রেখে দেয় যাতে করে নিয়ানের ঠান্ডা না লাগে। দেন নিজের কাছে থাকা আরও একটি চাবি এখানে নিয়ানের পাশে রাখে আর বলে আজ রাতে তোমাকে আমার রুমে আসতেই হবে। এরই সাথে বাকিদেরকে ইশারা করেছিল নিয়ানের জন্য এখানে অনেক সব টেস্টি টেস্টি খাবার নিয়ে আসতে, যেহেতু নিয়ান অনেকক্ষণ ধরে কিছু খায়নি। ওমেনগুলোও তাদের বসের অর্ডারে অনেক সব দামি দামি খাবার আর টেস্টি খাবার নিয়ে আসে নিয়ানের জন্য। যখন নিয়ানের ঘুমটা ভাঙে সাথে সাথে বস এখান থেকে উধাও হয়ে যায়। নিয়ান তার সামনে এত দামি দামি খাবার দেখে অনেকটাই অবাক যে তাকে এই রুমে এত বেশি প্রায়োরিটি কেন দেওয়া হচ্ছে। আমি কি এই গেমের সব রুলসগুলো ভালোভাবে পালন করেছি, চাবিটাও দেখতে পাই, তাই একটু খুশি হয়। অন্যদিকে ওই তিনজনকে দেখানো হয় এখনো ওদের পিছনে জোকার পড়ে রয়েছে, আর এইদিকে নিয়ান এখানে থাকা সব টেস্টি খাবার এনজয় করেছে, সাথে ওয়াইন খাচ্ছে। বাইরে এরা কোনো খাবার না পেয়ে ওখানে থাকা বাসি ব্রেডগুলো খেতে শুরু করে দেয়, এখন বেঁচে তো থাকতে হবে, তখনই প্যাকেট করে ওদেরকে খাবার পাঠানো হয়। খাবার দেখে ওরা বলে নিয়ান হয়তো এতক্ষণে মারা গিয়েছে, তাই নিয়ানের খাবারটাও আমরা ভাগাভাগি করে খাবো। কিন্তু তখনই দেখে ওপর থেকে নিয়ান নিচে নামছে, যাকে দেখে ওরা তো একটু অবাকই হয়, ভেবেছিল এতক্ষণে নিয়ান মারাই যাবে, তাহলে নিয়ান কিভাবে এখানে আসতে পারে। যাই হোক, নিয়ান এখানে আসার পর লিলিকে বলে আমি ভালো করে বুঝতে পেরেছি তুমি তখন আমাকে সাহায্য করোনি, উল্টো আমাকে তো আরো মেরে ফেলার জন্যই ওই ব্ল্যাক কালার চাবিটা দিয়েছিলে।
কিন্তু দেখো তোমার কপাল খারাপ, আমি এখনো এখানে জ্যান্ত দাঁড়িয়ে আছি। অন্যদিকে বাকিরা এখনো রুমের চাবি খুঁজছে, তারা খুঁজেই পায়নি। আর নিয়ানের উপরে সন্দেহ হয় যে নিয়ান হয়তো কোনো চাবি খুঁজে পেয়েছে, তাই আমরা যদি এখন নিয়ানকে মেরে চাবিটা কেড়ে নিই আমাদেরকে আর কষ্ট করতে হবে না। কিন্তু নিয়ান প্রথমে বলে সে কোনো চাবি পায়নি, এখনো খুঁজছে। আর ওই রুমের ভিতরে সেরকম কিছুই ছিল না। কিন্তু ওদের নিয়ানের কথা বিশ্বাস হয় না, তাই তো নিয়ানকে এখানে হার্ট করতে শুরু করে দেয়। দেন দেখে নিয়ানের হাতে সত্যি একটি ভালো চাবি রয়েছে, তো জোর করে তারা নিয়ানের কাছ থেকে চাবিটা কেড়ে নেয়। ভিতরে আসার পর রুমের ভিতরে অনেক দামি দামি জিনিস দেখে, যা দেখে ওরা প্রথমে অনেকটাই খুশি হয়, কিন্তু ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। এখানে কিন্তু জিনিসের সাথে অনেক দামি দামি খাবারও আছে। এখন ওদের লোভ তো আর আটকিয়ে রাখতে পারে না, তাই নিয়ানকে বলে যে তুই আগে যাবি ভিতরে, কোনো প্রবলেম থাকলে তোর সাথেই হবে, আমরা এখানে এনজয় করব। এরপরে নিয়ানের হাত পা মুখ বেঁধে রেখে তারা সাইডে বসে পড়ে এই সুন্দর সুন্দর খাবারগুলো খেতে। কিন্তু ওরা তো জানেই না ওরা অন্য কারোর রুমে নয়, বরং ডেভিল বসের রুমে আসে, যেহেতু ডেভিল বসে চাবি দিয়েছে নিয়ানকে। ডেভিল বসও এইদিকে আসতে শুরু করে। ভিতরে নিয়ান ইশারা করে ওদেরকে হাত পা খুলে দেওয়ার কথা বলে। এতে মেয়েটা বিরক্ত হয়ে তার এখানে বানানো বয়ফ্রেন্ডকে বলে ওকে গিয়ে চুপ করাও তো, আমার অনেক বেশি বোরিং ফিল হচ্ছে। ওর বয়ফ্রেন্ড এসে এখানে নিয়ানকে মারধর করতে শুরু করে। দেখা যায় এক পর্যায়ে নিয়ান অজ্ঞান হয়ে যায়। এই সময় ভিতরে ডেভিল বস আসে, খুশি খুশি ভিতরে এসেছিল, বাট যখন টেবিলের উপরে খাবারের এরকম অবস্থা দেখে, সাথে যখন দেখে তারই রুমে তারই গার্লফ্রেন্ড অজ্ঞান অবস্থায় রয়েছে, অনেক রেগে যায় ওই বাকি দুজনের ওপরে। এখানে নিজের মাস্ক খুলে ফেলে, আর এখানে আমরা তার ফেস দেখতে পাই, সে তো আসলেই নিয়ানের বয়ফ্রেন্ড আইইউ। দুজনের ওপর রেগে বলে তোমাদের অনেক ইচ্ছা আমার রুমে থাকার, আমার রুমের খাবার খাওয়ার, আর এর থেকেও বড় কথা তোমরা এখানে নিয়ানকে হার্ট করেছো, আমি তোমাদেরকে কিছুতেই ছাড়বো না। দেখা যায় এখানে ম্যাজিকের কারণে ওই দুজনের হাত তো একা একাই ভেঙে যেতে শুরু করে। দুজনে অনেক চিৎকার করতে থাকে আর বুঝতে পারে না এই ডেভিল বসের সাথে আসলে নিয়ানের কি সম্পর্ক। ডেভিলদের বস এখানে নিয়ানকে কোলে উঠিয়ে নেয়, এরপর নিয়ানকে বেডে নিয়ে আসে। নিয়ানকে দেখে বলে আমি সত্যি তোমাকে অনেক বেশি মিস করেছি, তুমি আসতে এত দেরি কেন করেছো। তো আমরা বুঝতে পারি আইলিও মারা যাওয়ার পর এই গেমের ভিতরে এসেছে, বাট ও কোনো প্লেয়ার হয়ে নয়, বরং এখানকার বস হয়ে একদম এসেছে, আর অনেকটা আগে এসেছে, শুধু নিয়ানের অপেক্ষা করছিল। এরপরে ও নিয়ানকে কিস করতে শুরু করে দেয়। সিনটা এখানে কাট হলে আমরা পরে নিয়ানকে দেখি ঘুম থেকে ওঠে আর বলে আজ রাতেও আমি এরকম একটি খারাপ স্বপ্ন কেন দেখেছি। মানে নিয়ানের কাছে এইসব কিছু একটা স্বপ্ন মনে হয়েছে। এরপরে যখন ও চুপচাপ রুম থেকে বের হয়ে যায় আমরা ওর পাশেই দেখি ডেভিল বস মানে ওর বয়ফ্রেন্ড আইউকে এখানে বসে আছে, বাট নিয়ান কিন্তু ওকে এখানে দেখতেই পায়নি। নিয়ান এরপরে বাইরে আসতে থাকে, ভাবছিল যে এখন বাকিরা কিরকম অবস্থায় রয়েছে। তখনই নিয়ান একটি অ্যানাউন্সমেন্ট শুনতে পায়, সেকেন্ড রাউন্ডেরও সবাই মারা গিয়েছে, এখন শুধু দুজন প্লেয়ারই এখানে জীবিত অবস্থায় আছে। তাদের ভিতরে এক হচ্ছে লিলি আর দ্বিতীয়ত নিয়ান নিজে। এর সাথে নিয়ান যেহেতু সেকেন্ড রাউন্ডে ফার্স্ট হয়েছে তাই নিয়ানকে এখানে একটি কার্ড দেওয়া হয়, আর এই কার্ডের পাওয়ার হচ্ছে নিয়ান যে কোনো সময় এখান থেকে অন্য কোথাও যেতে পারবে। সেকেন্ড রাউন্ডে সবাই যেহেতু মারা গিয়েছে তাই এখানে থার্ড রাউন্ডের জন্য আরো কয়েকজন নতুন প্লেয়ারদেরকে নিয়ে আসা হয়। নিয়ান দেখে বাইরে লিলি প্রথমে ওদের কান এখানে ভরতে শুরু করেছে নিয়ানের বিরুদ্ধে। এখানে লিলি তো তাদেরকে এটাই বলছিল ওই মেয়েটাকে দেখতে পারছো না, ওই হচ্ছে মেন ভিলেন, নিজে বেঁচে থাকার জন্য এখানে আসা বাকি সবাইকে মেরেছে, তাই তোমরা একদমই ওর কথা মতন এখানে থাকবে না, আমার কথা শুনবে। নিয়ান বলে বাবা সব দোষ তুমি আমার উপরে দিয়েছো, আমি কিভাবে ভিলেন হতে পারি, আমি তো এখানে সেকেন্ড রাউন্ডে এসেছি আর ফার্স্ট রাউন্ডে তুমি এসেছো, তাহলে ভাবো এখানে কে ভিলেন হচ্ছে। নিজে বেঁচে থাকার জন্য তুমি তো একে একে সবাইকে মারছো। এখন থার্ড রাউন্ডে যারা নতুন এসেছে তারা সবাই তো এখন অনেক কনফিউজড হয়ে যায় কার কথা বিশ্বাস করবে। তো এদের ভিতরে আবার দুটি টিম হয়ে যায়। নিয়ান এখানে তাদের সবাইকে পুরো বিষয়টা ভালো করে বুঝিয়ে বলেছিল এখানে কিরকম ভাবে গেম খেলতে হয়। আর নিয়ানের কথা শোনার পর যারা একটু ভালো ছিল তারা নিয়ানের টিমে চলে যায় আর বাকিরা লিলির টিমে যায়। এদের সবার উপরে কিন্তু ডেভিল বস একটি রুমে বসে ভালোভাবে নজর রাখছে, আর এখানে নিয়ানের উপর একটু বেশি নজর রাখে। এরপরে আবারও একটি অ্যানাউন্সমেন্ট শুরু হয়, আজ রাতে একটি পার্টি রয়েছে যেখানে সবাইকে ডান্স করতে হবে, তবে এর আগে তাদেরকে নিজেদের জন্য কস্টিউম বেছে নিতে হবে, আর এমন কিছু কস্টিউম পরতে হবে যাতে করে ওই পার্টিতে থাকা মার্কসম্যান আর ওম্যানরা তাদেরকে চিনতে না পারে, যদি চিনতে পারে তাহলে কিন্তু মেরে ফেলবে। সবাই তাড়াতাড়ি করে কস্টিউম খুঁজতে শুরু করে, আর এখানে একটা ছেলে তাড়াহুড়ার কারণে ভুলে নিয়ানকেই ধাক্কা দেয়। এইটা দেখে ডেভিল বস নিজের পাওয়ার ইউজ করে সাথে সাথে নিয়ানকে বাঁচানোর জন্য ওখানে যাবে, বাট এর আগেই অন্য আরেকটা ছেলে হোয়াইট কালার ড্রেস পরে আছে এখানে নিয়ানকে ক্যাচ করে নেয়, নিয়ানকে পরতে দেয় না। পরে নিয়ান তার টিমের সাথে প্ল্যান তৈরি করে তারা কীরকমভাবে নিজেদের কস্টিউম খুঁজে বের করবে আর কে কোন রুমে যাবে।
এরপর নিয়ান নিজের কস্টিউম খোঁজার জন্য হাঁটতে শুরু করে। তখন হঠাৎ করে একটি রুমের দরজা নিয়ানের জন্য ওপেন হয়ে যায়। নিয়ান তো অনেকটাই অবাক হয়, মনে মনে বলে এটা কি আমার জন্য কোনো ফাঁদ হতে চলেছে, যদি ভিতরে কোনো বিপদ থাকে। আবার বলে আমি কি এতটাই বেশি লাকি যে আমার জন্য সবকিছু একা একাই হয়ে যায়। এইদিকে ডেভিল বস বলে, আরে বোকা, আমি তোমাকে সাহায্য করছি নিজের পাওয়ার দিয়ে, যাতে করে তুমি তাড়াতাড়ি কস্টিউম খুঁজে পাও। এখন সময় নষ্ট না করে ভিতরে যাও। আর এমনকি পাওয়ার দিয়ে কস্টিউমও সামনে রেখে দিয়েছে। নিয়ান যখন ভিতরে আসে সুন্দর একটি কস্টিউম দেখে অবাক হয়ে যায় আর বলে আমি এত সহজে নিজের কস্টিউম পেয়ে যাবো ভাবতে পারিনি, আর ওর কাছে এই ড্রেসটা অনেক সুন্দর লাগে। এরপর নিয়ান এখানে আশেপাশে দেখতে শুরু করে, অনেক ধরনের অদ্ভুত জুয়েলারি, সাথে এখানে কয়েকটা বক্সও দেখতে পায়। তখন হঠাৎ করে নিয়ানের নজর পড়ে এখানে থাকা অন্য আরেকটি বক্সের ওপরে আর কিছু ব্রেসলেটের ওপরে। এই ব্রেসলেটগুলো দেখার পর নিয়ানের একটা কথা মনে পড়ে, এখানে থাকা মাস্ক পরা ওম্যান আর ম্যান তাদের সবারই হাতে এরকম ব্রেসলেট থাকে। তাই তো নিয়ান এই ব্রেসলেটগুলো নিজের কাছে রাখে যদি তার টিমের প্রয়োজন পড়ে, এইটা ভেবে। এরপরে সবাই নিয়ানের সাথে বসেছিল, নিজেদের কস্টিউম নিয়েছে। আর নিয়ান এখানে তাদেরকে বলে আমি যে বক্সটা নিয়ে এসেছি এটা আমাদের সুরক্ষিত রাখতে হবে। অন্য আরেকটা মেয়ে বলে তাহলে তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, আমি পাহারা দেব যাতে করে দ্বিতীয় টিমের কেউ এসে এটা নিয়ে না যেতে পারে। সবার কাছে ওর আইডিয়া ভালো লাগে, তাই তো এখানে মেয়েটা উঠে পড়ে। নিয়ানও চুপচাপ নিজের কাছে থাকা বক্সটা মেয়েটার হাতে তুলে দেয়। তারা সবাই তখন ঘুমিয়ে পড়ে। দেখা যায় মাঝরাতে মেয়েটা তো ঘুম থেকে ওঠে আর নিয়ান ওকে যে বক্সটা দিয়েছে ওইটা নিয়ে চলে যায়। মানে এই মেয়েটা নিজের গেমে বেঁচে থাকার জন্য এখন নিজে পুরো টিমের সাথে বিশ্বাসঘাতকতা করছে। বক্সটা ওপেন করে ভিতরে কিছু জুয়েলারি দেখে, সাথে একটা মাস্ক পেয়েছে, তাই অনেকটাই খুশি। এইদিকে অন্য একটা ছেলেরা যখন ঘুম ভাঙে মেয়েটাকে এখানে না দেখতে পেয়ে তখন সব দোষ দিতে শুরু করে নিয়ানের ওপরে। বলে যে তোমারই সব দোষ, তুমি কেন এত সহজে ওকে বক্সটা দিয়েছো, জানো না ওই বক্সের জন্য আমরা এখানে বেঁচে থাকার একটা আশা পাচ্ছিলাম। তো হোয়াইট কালারের ড্রেস পরে থাকা ছেলেটা আবার ব্ল্যাক কালারের ড্রেস পরে থাকা ছেলেটাকে চুপ থাকতে বলে যে এখানে কিন্তু তুমি ওর নিজের রায় দিয়েছিলে, তাহলে এত কথা কেন বলছো। তখনই নিয়ান নিজের কাছে থাকা ওই ব্রেসলেটগুলো বের করে বলে দেখো আমার কাছে অন্য একটি প্ল্যান রয়েছে, আমরা এখন এই ব্রেসলেটের মাধ্যমে পার্টিতে বেঁচে থাকতে পারবো, কারণ ওখানেও তারা এরকম ব্রেসলেট পরে আসবে যার কারণে আমাদেরকে চিনতে পারবেন আর আমরা নিজেদেরকে সেফ রাখবো। এখন হোয়াইট কালারের ড্রেস নিয়ানের এই বুদ্ধিতে খুশি হয়, আর যেহেতু ব্ল্যাক কালারের ড্রেস পরে থাকা ছেলেটা তাদের উপরে চিৎকার করেছে তাই টিম থেকে বের করে দেওয়া হয় ওকে। একা একা এখান থেকে যাচ্ছে তখনই ডেভিল বস এখানে আসে, ছেলেটাকে নিজের পাওয়ার দিয়ে এখানে 1 মিনিটের ভিতরেই শেষ করে দেয়। রাতে আমরা পার্টির সিন দেখি, এখানে সবাই নিজেদের কস্টিউম আর মুখে মাস্ক লাগিয়ে এসেছে। এখন তারা সবাই এখানে বসের আশায় অপেক্ষা করছে। তো আমরা লিলি তার টিম সাথে ওই মেয়েটিকেও দেখি যে কিনা আবার নিয়ানের সাথে চিট করেছে। মেয়েটার নাম সুমি, মনে মনে বলে আমার কাছে এখানে সবকিছু আছে তাই কেউ আমাকে চিনতে পারবে না, এই রাউন্ডে আমি উইন হব। তখনই নিয়ান তার বাকি টিম মেম্বার্সদের সাথে নিজের কস্টিউম পরে নিচে নামতে থাকে। ওকে দেখতে এত বেশি বিউটিফুল দেখা যাচ্ছে যে কি আর বলবো। যাই হোক, সুমি নিয়ানকে দেখে বলে তোমার তো চালাকি করে কোনো লাভ নেই, এখানে তো আমি উইন হব। নিয়ান বলে এত বেশি কনফিডেন্স ভালো না, আমার কাছে হয়তো অন্য কোনো প্ল্যানও থাকতে পারে। তখনই এখানে ঘোষণা করা হয় যে মার্কসম্যান আর ওম্যান এখানে আসবে, সাথে তোমাদেরকে পার্টনার সিলেক্ট করতে হবে ডান্স করার জন্য। সুমি এখানে এত বড় বড় কথা বলছিল, কিন্তু মাস্ক পরা ওম্যান আর ম্যান এখানে আসার সাথে সাথে সুমিকে চিনতে পারে। মানে সুমিকে দেখে ওরা চিনতে পেরেছে সুমি এখানে একজন প্লেয়ার, কারণ সুমি তাদের মতন ব্রেসলেট পরেছিল না। সাথে সাথে মাস্ক পরা ওম্যান এখানে সুমিকে মেরে ফেলে। এরপরে তাদের সবাইকে পার্টনার চুজ করতে বলা হয়, নিজেদের পার্টনারদেরকে নিয়ে তারা ডান্স করতে শুরু করে। নিয়ান এখানে তারই টিম মেম্বার্স যে কিনা তার মতনই কিছুটা সেম দেখতে কস্টিউম পরেছে, তারা দুজনে একসাথে ডান্স করছে। লিলি এখানে অন্য আরেকজনের সাথে ডান্স করে। তখন ওর মাথায় আবার শয়তানি বুদ্ধি আসে, ভাবে যে আমি নিয়ানকে এখানে মেরে ফেলবো, তাই তো ইচ্ছা করে ওর হাতে দিয়ে নিয়ানের মুখে থাকা মাস্কটা খুলে ফেলে। মাস্ক নিচে পড়ে যায়। লিলি বলে নিয়ান এবার তোমার গেম ওভার। আসলে এই গেমের আরও একটি রুলস ছিল, যদি এই পার্টিতে কারো মাস্ক ভুলেও যদি খুলে নিচে পড়ে আর তার ফেস দেখতে পায় মাস্ক পরা ম্যান আর ওম্যান, তাহলে ও সাথে সাথে মারা যাবে। সবাই ভাবে নিয়ান তো এবার মারা যাবে, কিন্তু নিয়ান চুপচাপ নিচ থেকে মাস্ক উঠিয়ে আবার মুখে লাগিয়ে নেয়, আর কেউ ওর ফেসটা এখানে দেখতেও পায় না। এই সময় ভিতরে ডেভিল বস আসে, সবাই তখন ডেভিল বসকে সম্মান জানাচ্ছিল। একদম জায়গাটা পুরো শান্ত হয়ে যায়।
ডেভিল বস নিয়ানকে অন্য কারোর সাথে ডান্স করতে দেখে বলে, তাহলে আমার প্রিন্সেস দেখছি অন্য কারোর সাথে ডান্স করছে। লিলির পার্টনারের কাছে যায়, আর ওর কাছে যাওয়ার কারণে পার্টনার অনেক বেশি ভয় পায় আর ভুলে নিজের মাস্কটাই খুলে নিচে ফেলে দেয়। অনেক বেশি কান্নাকাটি শুরু করে দেয়। এখন ও তো গেমের রুলস ভেঙেছে, তাহলে অবশ্যই মারা যাবে। সবাই তো ভয় পাচ্ছিল, আর এখানে লিলি অনেক ভয় পেয়েছে। এইদিকে ছেলেটা চিৎকার করে বলে, আমি কেন মারা যাব? একটু আগে তো নিয়ানের মাস্কও খুলে নিচে পড়েছিল, কই নিয়ান তো মারা যায়নি। কিন্তু বস এখানে কি আর ওর কথা শুনবে? ওর কাছে যায় আর বলে, কারণ নিয়ান হচ্ছে আমার ওম্যান, আমার একজন পার্সন, তাহলে তুমি কিভাবে ওর সাথে তোমার তুলনা করো? এটা হতে পারে না। আর যখন এই সত্যিটা ছেলেটা সবাইকে জানাতে নেবে, তখনই বস নিজের পাওয়ার ইউজ করে ছেলেটার মুখ বন্ধ করে দেয়। এরপরে সবাই সামনে গেমের রুলস ভাঙার জন্য ওকে মেরে ফেলে। লিলি আরো বেশি ভয় পায়, কারণ ওর পার্টনার মারা গিয়েছে। ডেভিল বস বলে, এখন তুমি কার সাথে ডান্স করবে? লিলি ভয় পেয়ে ওখানেই থাকা অন্য একজন মাস্ক ম্যানের দিকে হাতে বেরিয়ে দেয়। ভয়ে ভয়ে এখন ওই লোকটার সাথে ডান্স করতে শুরু করে। এরপর আবারও সবাই নিজেদের মতন করে ডান্স করতে শুরু করে। এখানে ডেভিল বসে দেখে তার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে ডান্স করেছে, এটা কিছুতেই হবে না। এই জন্য ও নিয়ানের হাতটা এখানে ধরে না, এরপরে অনেক বেশি সুইট ভাবে নিয়ানের হাতে কিস করে। নিয়ান তো অনেক অবাক হয় যে ডেভিল বস কেন ওকে কিস করছে। এরপর ডেভিল বস নিয়ানের সাথে ডান্স করতে শুরু করে। নিয়ান যখন এখানে ডেভিল বস মানে ওর বয়ফ্রেন্ড আইইউকে টাচ করছিল, কেন জানি অনেক বেশি ভালো ফিল পেতে থাকে, যার কারণে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? এমন তো নয় যে তুমি আমার বয়ফ্রেন্ড, আর তুমিও আমার মতন তুমিও এই গেম খেলতে এসেছো, আর তোমাকে এখানে বস বানানো হয়েছে। বারবার প্রশ্ন করতে থাকে, কিন্তু ডেভিল বস কোনো রিপ্লাই করে না। আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে একটা সিন দেখানো হয়, যেদিন তাদের দুজনের কার অ্যাক্সিডেন্ট হয়। ওখানে তো আইইউ প্রথমে মারা যায়, আর এরপরে এই জায়গাতে এসেছে যেখানে আইইউকে বলে, এখানে মূলত মানুষ মারা যাওয়ার পর আমরা তাদের উপরে একটি গেম অ্যারেঞ্জমেন্ট করে থাকি, আর তুমি এখন এই গেমে আছো। এখানে যারা যারা মারা যাবে তারা একে একে আসতে শুরু করবে, আর এখানে গেম খেলবে। এরকম ভাবে গেম খেলতে খেলতে যারা একদম লাস্ট পর্যন্ত টিকে থাকবে, তাদের ভিতরে যে কোনো একজনের বডি তাদের সোলকে আবারও ফিরে পাবে, মানে সে জীবিত হতে পারবে। এই জন্য এখানে তারা আয়ুকে একটু অফার দেয়, তুমি যদি এখানকার বস হও তাহলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারো। আয়ু আবারও তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য এখানকার বস হয়। এরপর থেকে তো অনেকগুলো রাউন্ড ও গেম খেলেছে, বলতে গেলে 40 রাউন্ড পার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত নিয়ান এখানে আসেনি। আর ওকে এরকমভাবে গেম কন্টিনিউ করতে হয়েছে। দেখা যায় কেউ ওর যখন ধন সম্পদ চুরি করতে আসে তখন ধরা পড়ে মারা যায়, এরকমভাবে অনেক নিয়মে সবাইকে মেরে ফেলেছে। আর ফাইনালি 41তম গেমের বাড়ি এসেছে নিয়ান এখানে। আর নিয়ানকে এখানে পেয়ে অনেকটাই খুশি হয় আইও। এরপরে সে তো ইচ্ছা করেই রুমে আসে, বুঝতে পেরেছে নিয়ান এখন বেডের নিচে লুকিয়ে রয়েছে। আর নিয়ানকে এখানে জেতানোর জন্য ইচ্ছা করি আবার নিজের ধন সম্পদ নিচে ফেলে দেয়, যাতে করে নিয়ান এটা নিয়ে যেতে পারে আর নিয়ান উইন হয়। আইউ বলে, নিয়ান কোনো চিন্তা করো না, এই গেমে যে কোনো উপায়ে আমি তোমাকে উইন করিয়ে দেবো, যাতে করে তুমি আবারও বেঁচে উঠতে পারো। এইদিকে এখনো পার্টিতে বারবার এখানে ও ডেভিল বসকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার বয়ফ্রেন্ড? তুমি কেন কোনো কিছু বলছো না? আমাকে রিপ্লাই করো। বাট আইউ ওকে কোনো রিপ্লাই করে না, কারণ সত্যিটা এখানে ও বলতে পারবে না, কিছু রুলস রয়েছে, তাই তো উধাও হয়ে যায়। নিয়ান তখন অনেকটাই আপসেট হয়, নিজের বয়ফ্রেন্ডকে দেওয়া লাকি কয়েন দেখে, অনেকটা ইমোশনাল হয় বয়ফ্রেন্ডের জন্য। ভাবে আমার বয়ফ্রেন্ড হয়তো এখানেও কোথাও রয়েছে, আমি ওকে খুঁজে বের করব। রাতে আবার দেখা করতে আসে ডেভিল বসের সাথে, কারণ বস ওকে এখানে ডেকেছে। ডেভিল বস বলে, আমি তোমার সাথে একটি নিউ গেম খেলবো, আর তুমি যদি এখানে আমাকে হারাতে পারো তাহলে আমি তোমাকে কিছু একটা গিফট দেব। ভয়ে ভয়ে খেলতে রাজি হয় ইয়ান। আর ডেভিল বস ওকে নিজের পাশে বসতে বলে। ইয়ানও ভয়ে ভয়ে বসে পড়ে। এখানে বলে, আমি তোমাকে গেমের রুলসটা বলে দিচ্ছি, খুবই সহজ। এখানে অনেকগুলো ক্যান্ডি দেখতে পারছো, তুমি শুধু ক্যান্ডি খাবে, আর আমাকে ওটা বলতে হবে যে এটার টেস্ট কিরকম, আর আমি যেই ক্যান্ডি খাবো ওই তুমি বলবে ওইটার টেস্ট কিরকম, মানে কোনটা কোন ফ্লেভারের হচ্ছে। নিয়ান খেলতে রাজি হয়, বলে চলো গেম এখানে স্টার্ট করি। প্রথমেই নিয়ানের চোখটা বেঁধে দেয়, এরপরে আয়ু একটি ক্যান্ডি নিজে খায়। এরপরে বলে, এখন তুমি বলো এটা কোন ফ্লেভারের ক্যান্ডি হতে পারে। নিয়ান তো এবার মনে মনে ভয় পায়, আমি তো ক্যান্ডি টেস্ট করতে পারছি না, তাহলে কিভাবে বলবো। এরপরে ও এখানে ক্যান্ডির ফ্লেভার নিতে থাকে আর বলে, আমার মনে হয় তুমি এখানে অ্যাপেল ক্যান্ডি খেয়েছো, আর আমার কাছে এটারই ফ্লেভার আছে। ডেভিল বস বলে, তুমি অনেক চালাক, একদম সঠিক উত্তর দিয়েছো, এবার তোমার পালা। এখানে তখন নিজে আবার চোখ বেঁধে নেয়, আর নিয়ান একটি ক্যান্ডি খায়। আয়ু বলে, আমি এই ক্যান্ডির স্মেল নিতে পারছি না, যার কারণে ও নিয়ানকে কিস করে। আর এরপরে বলে, তুমি তো দেখছি স্ট্রবেরির ক্যান্ডি খেয়েছো। ডেভিল কিং এর এরকম ভাবে ওকে কিস করাতে নিয়ান ভয় পেয়ে যায়, আর বলে, তুমি তো গেম খেলছো না, এখানে আমার সাথে চিট করছো। কিন্তু আয়ু ওকে আবারও কিস করে নেয়, নিজের গার্লফ্রেন্ডকে কিভাবে আর দূরে রাখবে, বারবার ওকে এরকম ভাবে কিস করতে থাকে গেমের বাহানা দিয়ে। নিয়ান বলে, আমি আর এই গেমটা খেলবো না, এটা কোনো গেম না। ডেভিল বস বলে, এই গেমে তুমি হেরেছো,
আর যদি তুমি জিততে চাও তাহলে আমার সাথে আরো একটি গেম খেলো। এবার যদি তুমি একবার জিতে যাও তাহলে এখান থেকে যেতে পারবে। নিয়ান তো রাজি হয়। তো এবারের গেমের রুলস হচ্ছে এখানে দুজনেই একটা করে কার্ড ওঠাবে, আর কার্ডে যা লেখা থাকবে ওটাই এখানে তার পিঠে লিখে দেওয়া হবে। প্রথমে এখানে আয়ু খেলতে শুরু করে, সে একটি কার্ড ওঠায় আর ওই পরে ওটা লিখতে শুরু করে নিয়ানের বডিতে। নিয়ানে তখন ভালোভাবে উত্তর দেয় যে এখানে কি লিখছে আসলে ডেভিল বস। ডেভিল বস খুশি হয় আর বলে এবার তোমার পালা, আর নিজের শার্ট খুলতে শুরু করে দেয়। নিয়ানও একটা কার্ড ওঠায়, যা লেখা দেখতে পায় ওইটা এখানে ডেভিল বসের বডিতে লিখতে শুরু করে দেয়। ডেভিল বস ভালো করে বুঝতে পারছে নিয়ান কি লিখছে, কিন্তু এরপরও বলে যে তুমি কি লিখছো, আমি তো কিছুই বুঝতে পারছি না, ভালো করে লিখো। এরকম ভাবে ও মানে 5-6 বার এখানে নিয়ানকে দিয়ে নিজের বডি টাচ করতে থাকে। ওর কাছে বেশ ভালো লাগছে। একটু পর নিয়ান বুঝতে পারে ডেভিল বস ওর সাথে কোনো গেম খেলছে না, বরং ওকে নিয়ে মজা করছে, তাই আর গেমটা খেলতে চায় না। ডেভিল বস বলে এবার তুমি জিতেছো, তাই আমি তোমাকে গিফট দেবো। নিয়ান চুপচাপ ওখান থেকে বাইরে আসে বাকি মেম্বারদের সাথে দেখা করতে। এখানে নিয়ান কান্না করে তার বয়ফ্রেন্ডের কথা সবাইকে জানায়। আমার কেন জানি মনে হচ্ছে আমার বয়ফ্রেন্ডও এই গেমে রয়েছে, কিন্তু আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। সবাই ওর কাহিনী শুনতে শুরু করে। নিয়ান এখানে বলে আমার সন্দেহ হচ্ছে, কেন জানি ডেভিল বসকে আমার নিজের বয়ফ্রেন্ডের মতন লাগে। ও কি সত্যি আমার বয়ফ্রেন্ড? কিন্তু এটা প্রমাণ করার জন্য প্রথমে ফেসটা দেখতে হবে। আর এখানে লিলির কাছ থেকে সাহায্য চায়, যেহেতু লিলি একদম প্রথম রাউন্ড থেকে এখানে আছে। লিলি বলে আমি জানতে পেরেছি ডেভিল বসের গার্লফ্রেন্ডও মারা গিয়েছে, আর উনি নিজের গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য এখানে থাকছে। এমনও হতে পারে যে তুমি আসলে বসের গার্লফ্রেন্ড। নিয়ান এখানে আবারও লাকি কয়েন দেখে, অনেক কান্নাকাটি করে, ফ্ল্যাশব্যাকের কথা মনে করে যে কিরকম ভাবে তার বয়ফ্রেন্ডের সাথে কত বেশি ভালো সময় কাটিয়েছে। মনে হচ্ছিল ওগুলো জীবনের একদম সেরা মুহূর্ত। সবকিছু মনে পড়ে আরো ইমোশনাল হয়, জোরে জোরে কান্না করে। দূরে আমরা দেখি ডেভিল বস মানে আইইউকে। যখন দেখে তার গার্লফ্রেন্ড এত বেশি কষ্ট পাচ্ছে তখন নিজের কাছে খারাপ লাগে। ও ভাবে এবার যাই হয়ে যাক না কেন আমি আমার ফেস দেখাবোই নিয়ানকে, যদি এতে করে নিয়ান একটু শান্তি পায়। এই সময় লিলি বলে নিয়ান আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, এখন তুমি তো কিছু একটা দেবে, আর আমি চাই তুমি তোমার খাবারগুলো আমাকে দাও, কারণ আমার অনেক ক্ষুধা পেয়েছে। নিয়ানও চুপচাপ ওকে নিজের খাবারটা দেয়, কারণ বেচারি এখন বয়ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছেন, খাবার দিয়ে কি করবে। এরপরে আমরা একটি অন্ধকার রুম দেখি, যেখানে নিয়ান হঠাৎ করেই চলে আসে। মনে হয় ভিতরে কেউ একজন আছে, তাই দেখতে আসে। রুমটা অনেক বেশি আজব, আর এখানকার সব রুমই তো সেম, অন্ধকারের রুমগুলো ভরা থাকে। মূল কথা হচ্ছে নিয়ানকে কেউ একজন এখানে আসতে বলেছে, সে কিনা নিয়ানকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চায়। নিয়ানও তখন একটু ভয়ে ভয়ে আর অনেকটা বেশি কনফিউজড হয়ে রুমের ভিতরে আসে। তখনই দেখে এখানে তো অন্য কেউ নয়, বরং লিলির টিমের অন্য আরেকটা মেয়ে তাকে ডেকেছে। মেয়েটা নিয়ানকে মূলত জেলাস ফিল করছে, বলে তুমি ওখানে সবার সামনে নিজের বয়ফ্রেন্ডের কাহিনী শুনিয়েছো, আর তোমার মনে হয় যে ডেভিল বস আসলে তোমার বয়ফ্রেন্ড। সবাই বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। নিয়ান একটু হেসে বলে তুমি বিশ্বাস করো বা না করো এতে আমার কি যায় আসে, বাট আমি তো আমার বয়ফ্রেন্ডকে অবশ্যই খুঁজে বের করব, আর সে যদি ডেভিল বস হয়ে থাকে তাহলে তো আরো ভালো হবে। অন্যদিকে আইইউকে দেখানো হয়, একজন মার্কসম্যান এখানে আইইউকে মার্কস দেয়, বাট আজ তো ও মার্কস পড়তে রাজি হচ্ছে না। তাদেরকে নতুন একটি গেমও শুরু করতে হবে, কিন্তু আইইউ ঠিক করেছে সে নিজের ফেসটা এখন নিয়ানকে দেখিয়েই দেবে। ভিতরে মেয়েটা নিয়ানকে বলে তুমি জানো তোমাকে এখানে কেন আসতে বলেছি, কারণ আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। এই সময় আবার হঠাৎ করে নিয়ানের পিছনে আইইউ আসে, মূলত এসেছে এখানে নিজের ফেস দেখানোর জন্য। নিয়ান বুঝতে পারে ওর পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, অনেকটাই ভয় পায়, আর নিজেকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে সেকেন্ড রাউন্ড জেতার পর টেলিপোর্ট হওয়ার কার্ডটা ইউজ করে এখান থেকে উধাও হয়ে যায়। এর কারণে আইউর ফেসটা ও দেখতে পায় না। বাট এখানে যে দ্বিতীয় মেয়ে রয়েছে সে আবার এখানে ডেভিল বসের ফেস দেখে নেয়, তাহলে তো এখন আর ও বেঁচে থাকতে পারবে না, যার কারণে আইউ রেগে ওকে মেরে ফেলে। আরও বেশি রাগ হয়েছে কারণ ওই মেয়েটা এখানে আইউর থাকা একটি ম্যাজিক্যাল বল ভেঙে ফেলেছে, যেটার মাধ্যমে কিনা আইউ সবসময় বাইরের নজর রাখতো নিয়ানের ওপরে। এই জন্য ওর রাগ তো আরও বেড়ে যায়। নিয়ান ওখান থেকে অন্য আরেকটা রুমে আসে, এখানে দেখে কেউ একজন শাওয়ার নিচ্ছে, সে আবার অন্য কেউ না, ডেভিল বস। নিয়ান চলে গেলে ডেভিল বস উঠে পড়ে। পরের সিনে নিয়ানের দুজন টিম মেম্বার্সকে দেখি, তারা নিয়ানকে নিয়ে চিন্তা করেছে। এই সময় নিয়ান এখানে আসে, নিয়ানকে দেখে অনেক বেশি ক্লান্ত মনে হয়েছে, কারণ সারাদিন ওর উপর দিয়ে অনেক সব ধকল যাচ্ছে, যার কারণে টিম মেম্বার্সরা বলে নিয়ান তুমি একটু ঘুমিয়ে নাও, তাহলে বেটার ফিল করবে। নিয়ানও তখন ঘুমিয়ে পড়ে। এইদিকে আইউ নিজের ভেঙে যাওয়া ওই ম্যাজিক্যাল বলটা ঠিক করার চেষ্টা করেছে, কারণ এটা ঠিক না করতে পারলে নিয়ানের উপর নজর রাখতে পারবে না। বাট অনেক চেষ্টা করার পরও ওইটা আর ঠিক করতে পারে না। পরের সিনে তারা সবাই আবার একসাথে দেখা করে। তো এখানে তাদেরকে আরো নতুন একটি টাস্ক দেওয়া হয়,
তারা এখানে জানতে পারে এখন তাদেরকে আরও একটি গেম খেলতে হবে, আর এই গেমে তাদেরকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, 3টা রাউন্ড খেলা হবে। আর তাদেরকে এখানে কিছু হিস্টোরিক্যাল বুক দেওয়া হয়, মানে এই গেমে আগে যারা যারা মারা গিয়েছে তাদের সম্পর্কে ওই বুকে লেখা রয়েছে, আর ওই বুকটা এখন তাদেরকে পথ দেখাবে। আমরা ডেভিল বসকে দেখি একটি রুমে আসে, আর যে মাস্ক পরে থাকা ম্যান এইসব কথাগুলো বলছে তাকে তো এখানে আয়ু মেরে ফেলে, আর এরপর নিজেই মাস্ক পরে বসে পড়ে। এখন নিজেই এই পুরো গেমটার দেখাশোনা করবে আর ওদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করবে। এরপরে লিলিকে দেখানো হয়, লিলি এখন বাইরে তাদের সবাইকে এটা বলছে আমাদেরকে আর 3টা রাউন্ড কমপ্লিট করতে হবে, এই রাউন্ডে যে জিততে পারবে তাকে পৃথিবীতে যাওয়ার চান্স দেওয়া হবে, তাই আমরা সবাই এটা ভালোভাবে খেলবো। সবাই তো চাইছে রাউন্ড জিতে পৃথিবীতে যেতে। এরপরে ভিতরে বসকে দেখানো হয়, এখন একে একে সবাইকে ভিতরে আসতে বলে। প্রথমে এখানে একটা ছেলে আসে, তো ছেলেটাকে জিজ্ঞাসা করে আকাশে মোট কতগুলো স্টার রয়েছে। ছেলেটা অবাক হয়ে বলে কেউ তো আর আকাশের স্টারসগুলো গুনতে যাবে না, এই রাউন্ড হেরে যায়। দ্বিতীয়জন ভিতরে আসে, তাকে জিজ্ঞাসা করে তুমি বলো একটা পুরো সমুদ্রের ভিতরে কতটুকু পানি থাকে। দ্বিতীয়জন উত্তর দিতে পারে না। এরপরে লিলি ভিতরে আসে, এখানে আয়ু লিলিকে জিজ্ঞাসা করে একটা ডিজার বানাতে কতটুকু মিষ্টির প্রয়োজন। লিলি এটার উত্তর দিতে পারে না। দেখা যায় ওরা 3জনই প্রথম রাউন্ড হেরে যায়। ভিতরে আসে এবার নিয়ান, নিয়ানকে আয়ু জিজ্ঞাসা করে তোমার হাতে কতগুলো ফিঙ্গার রয়েছে। লিলি বলে 10টা। তো ও তো খুব সহজেই উত্তর দিতে পারে, মনে মনে বলে বাইরে সবাই বলছে অনেক বেশি হার্ড প্রশ্ন জিজ্ঞাসা করে, কই আমাকে তো একদমই হার্ড প্রশ্ন জিজ্ঞাসা করেনি। আয়ু লিলিকে বলে তুমি এই গেমের ফার্স্ট রাউন্ডে জিতেছো, এখন বাইরে যাও আর সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করো। সেকেন্ড রাউন্ড শুরু হয়। প্রথমে যে ছেলেটা আসে তাকে আয়ু বলে তুমি বলো সূর্যর ওজন কত। ছেলেটা এটার উত্তর দিতে পারে না। দ্বিতীয় ছেলে আসে, জিজ্ঞাসা করে তুমি বলো চাঁদের ওজন কত। এও তো কোনো উত্তর দিতে পারে না। এরা দুজনেই হেরে যায়। এরপরে ভিতরে আসে লিলি, তাকে আয়ু জিজ্ঞাসা করে তুমি বলো একটা মাউন্টেন কতটা উঁচু আর কিরকম ভারী হয়ে থাকে। লিলি এর কোনো উত্তর দিতে পারে না, এই জন্য পাগলের মতন করে হাসতে শুরু করে। এসব কি ফালতু প্রশ্ন ওকে জিজ্ঞাসা করা হচ্ছে। আয়ু বলে তুমিও হেরেছো, বাইরে যাও। এরপরে জিজে যখন ভিতরে আসে ওকে তো আবারও একটি সহজ প্রশ্ন করে বসে, 1 কেজি পানিকে আমরা কি বলি। নিয়ান তো খুব সহজেই বলে ওটাকে আমরা 1 লিটার পানি বলে থাকি। তো এটা বলে তুমি তাহলে সেকেন্ড রাউন্ডের উত্তর দিতে পেরেছো। থার্ড রাউন্ডে ছেলেটাকে আবারও জিজ্ঞাসা করা হয় একটা মুভিতে কতবার সিন কাট হয়ে থাকে। ছেলেটা উত্তর দিতে পারে না। দ্বিতীয় ছেলেকে জিজ্ঞাসা করা হয় যে একটা মুভিতে কীরকম সং হয়ে থাকে, আর ওই সংগুলো কীরকম কীরকম, মানে অনেক উল্টাপাল্টা প্রশ্ন করে এখানে। তারা কেউ ওইভাবেই কোনো কিছুর উত্তর এখানে দিতে পারে না। ইচ্ছা করে আয়ু এখানে শুধুমাত্র ভালো প্রশ্ন জিজ্ঞাসা করছে নিয়ানকে, যাতে করে ও নিয়ানকে আবারও পৃথিবীতে পাঠাতে পারে। তো নিয়ান যখন ভিতরে আসে নিয়ানকে একটি মুভির নাম বলে আর বলে এই মুভির হিরোকে। নিয়ান খুব সহজে হিরোর নাম বলে, কারণ ও পৃথিবীতে থাকার সময় বয়ফ্রেন্ডের সাথে এই মুভিটা দেখেছে। নিয়ান 3টা রাউন্ডেরই প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, এই কারণে নিয়ানকে এখানে একটি তরোয়াল দেওয়া হয় যে এটা ডেভিল বসের, আর এটার জন্যই মূলত এই 3টা রাউন্ড এখানে করা হয়েছে। নিয়ান যখন এই ছোট তরোয়াল নিয়ে বাইরে আসে বাকিরা এটা দেখে অবাক হয়ে যায়, নিয়ান কিভাবে 3টা প্রশ্নেরই উত্তর সঠিক দিতে পেরেছে। যাই হোক, নিয়ানকে বলে তুমি তাহলে এখন এইটাতে ডেভিল বসকে মেরে ফেলো। নিয়ানও ভিতরে এসে ডেভিল বসকে মেরে গেম শেষ করতে নেবে, তখনই আয়ু ওর হাত ধরে। এবার আয়ু মাস্ক পরে ছিল না, নিজের ফেসটা এখানে দেখায় নিয়ানকে। নিয়ান তো আয়ুকে দেখে অনেক অবাক হয়ে যায়। আয়ু বলে আমি তোমার বয়ফ্রেন্ড। এরপরে তারা দুজন একে অপরকে কিস করে নেয়। আয়ু বলে আমিও তোমার মতন এই গেমে এসেছি, আর আমি হচ্ছে এই গেমের বস। তখন নিয়ান আয়ুর সাথে কথা বলতে শুরু করে, তুমি এই গেমে রয়েছো, তাহলে আমাকে আগে কেন সব কিছু বলোনি। আয়ু বলে এই সব কিছুর পিছনে একটি কারণ রয়েছে, তাই আমি তোমাকেও কিছু বলতে পারিনি। আর এখন তোমার বাইরে গিয়ে অন্য গেম খেলার জন্য নিজেকে তৈরি করতে হবে। তবে ওইখানে কিন্তু ভিতরে অনেক খাবার নিয়ে আসতে বলেছে নিয়ানের জন্য। নিয়ান এখানে একটু ভয় পাচ্ছে। আয়ু বলে এদেরকে দেখে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, এখানে আমি আছি। নিয়ান বলে তাহলে আমি একদমই ভয় পাবো না। একটু পরে নিয়ান বাইরে আসে। একজন ছেলে জিজ্ঞাসা করে তুমি কি ডেভিল বসকে মেরে ফেলেছো। নিয়ান বলে অনেক লম্বা কাহিনী, এখনো মারতে পারিনি, ডেভিল বস বেঁচে আছে। অন্যদিকে একটা ছেলে আড়াল থেকে মাস্ক লাগিয়ে থাকা একটা ওমেনের কথা শুনতে পায়। এখন নিয়ানের কাছে যে তরোয়াল রয়েছে ওইটা দিয়ে নিয়ান চাইলে যে কাউকে বশ করতে পারবে, আর এরকমভাবে ও ডেভিল বসকে মেরে এই গেমটা ক্লোজ করতে পারবে। পরে আবার ছেলেটা এই কথা এসে লিলিকে বলে আমাদেরকে যে কোনো উপায় ওই তরোয়ালটা নিতে হবে নিয়ানের কাছ থেকে, যাতে করে আমরা ডেভিল বসকে মেরে এখান থেকে চলে যেতে পারি। তবে এই সত্যিটা জানার পর লিলি এখানে উল্টো ওই ছেলেটাকে মেরে ফেলে। বলে তুমি যেহেতু এই কথাটা আমাকে বলেছো, এর মানে তুমি অন্য কাউকেও বলবে, এটা আমি হতে দেব না, কারণ আমি একা শুধু এখান থেকে বের হব। এরপরে লিলি তার ফেসটা চেঞ্জ করে নিয়ানের কাছে এসে বলে ওই জায়গায় একটি মেয়ে পড়ে আছে, আমার সাথে চলো।
নিয়ান যখন মেয়েটাকে চেক করতে আসে তখনই লিলি তার প্ল্যান অনুযায়ী তরোয়ালটা বের করে নেয় আর উল্টো অ্যাটাক করতে নিয়েছিল নিয়ানের ওপরে। বাট কিছু করার আগেই তো নিয়ান সব কিছু বুঝতে পারে। এখানে নিয়ান বেঁচে যায়। লিলি হেসে বলে, তোমার কাছে যেরকম টেলিপোর্ট হওয়ার পাওয়ার রয়েছে আমার কাছেও এখানে গেম জেতার পর একটি পাওয়ার রয়েছে, আর ওইটা হচ্ছে আমি যে কারোর রূপ নিতে পারবো। এই সময় আয়ু এখানে আসে। এখন যেহেতু জিজির কাছে ওই তরোয়াল রয়েছে তাই জিজি বলে, ডেভিল বস আমি তোমাকে অর্ডার করছি এক্ষুনি এই মেয়েটাকে এখানে শেষ করে দাও। বাট দেখা যায় আয়ু তো এখানে উল্টো নিয়ানকে কিস করতে শুরু করে আর বলে, নিয়ান আমার গার্লফ্রেন্ড, তাহলে আমি আমার গার্লফ্রেন্ডকে কেন মারবো? ওর জন্যই তো আমি সব কিছু করছি। ম্যাক্স পরে থাকা ওম্যানদেরকে বলে লিলিকে এখান থেকে নিয়ে যেতে। এরপরে আয়ু এখন জিজিকে পৃথিবীতে পাঠানোর জন্য জিজিকে বলে, বোকা মেয়ে তুমি আমাকে তোমার বয়ফ্রেন্ড মনে করছো, আমি তোমার বয়ফ্রেন্ড না। যদি তুমি তোমার রিয়েল বয়ফ্রেন্ডকে খুঁজে পেতে চাও তাহলে এখানে তুমি আমাকে ওই তরোয়াল দিয়ে আঘাত করো আর পৃথিবীতে ফিরে যাও, ওখানেই তুমি তোমার রিয়েল বয়ফ্রেন্ডকে পাবে। আমি তো শুধুমাত্র তোমার বয়ফ্রেন্ডের মতন দেখতে। নিয়ানকে বলে, বাকিরা তোমাকে অনেক বুঝিয়েছে কিন্তু তুমি বোঝোনি। নিয়ান তখন ওর বয়ফ্রেন্ডের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তের কথাগুলো মনে করে আর ভাবে, আমি কি সত্যি পৃথিবীতে যাওয়ার পর আমার রিয়েল বয়ফ্রেন্ডকে পাবো? আর এই ডেভিল বস যদি আমার বয়ফ্রেন্ড হতো তাহলে আমার সাথে এরকমভাবে কথা বলতো না। ও কেন বলছে ও আমার বয়ফ্রেন্ড না? এইসব কিছুতে নিয়ান এখানে অনেক কনফিউজড হয়ে যায়। তাই তো ও তরোয়াল দিয়ে আঘাত করে আয়ুকে। এবার আয়ু নিজেকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি, তরোয়ালটা আয়ুর লেগে যায়। আয়ু এখানে অনেকটাই দুর্বল হয়ে পড়ে, আয়ুর মুখ থেকে ব্লাড বের হতে থাকে। আয়ু এবার নিয়ানকে বলে, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, আমি ইচ্ছা করে এমন করেছি যাতে করে তুমি আমাকে মেরে ফেলো আর এই অভিশপ্ত জায়গা থেকে পৃথিবীতে ফিরে যেতে পারো, কারণ আমি দেখতে চাই তুমি তোমার লাইফটা অনেক সুন্দর করে কাটাচ্ছ। এসব জানার পর নিয়ান অনেক ইমোশনাল হয়। আয়ুকে জড়িয়ে ধরে বলে, আমি কিছুতেই তোমাকে ছাড়া এখান থেকে কোথাও যাব না, আমরা দুজনে একসাথে পৃথিবীতে ফিরে যাব। সিনটা এখানে কাট হলে আমরা পৃথিবীতে একজন ডক্টরকে দেখি, এখানে চেক আপ এখনও করছে নিয়ানের। একটু পরে নিয়ানের জ্ঞান ফিরে আসে, মানে ওই গেমটা সত্যি ছিল, নিয়ান আবারও বেঁচে উঠেছে। বয়ফ্রেন্ডের কথা প্রথমে জানতে চায়। ডক্টর জানাই তোমার বয়ফ্রেন্ডের অবস্থা অনেক খারাপ, মাথায় অনেক বাজেভাবে আঘাত পেয়েছে আর কখনোই কোমা থেকে বের হতে পারবে না। এইসব কিছু শোনার পর নিয়ানের অনেক খারাপ লাগে আর বলে, আয়ু তুমি কেন আমাকে মিথ্যে কথা বলেছো? আমরা দুজনে একসাথে পৃথিবীতে আসবো, এটাই আমি তোমাকে বলেছিলাম। এরপরে আয়ু নিজের কাছে থাকা ওই কয়েন দুইটি আবারও বের করে আর বলে, এবার আমি আমার বয়ফ্রেন্ডকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওই গেম খেলতে যাব আর ওখানকার বস আমি হব, যাতে করে আমি এবার গিয়ে আয়ুকে বাঁচিয়ে পৃথিবীতে নিয়ে আসতে পারি। নিয়ান এবার নিজে ওই ডেভিল গেমে ডেভিল বস হয়ে ওখানে যায়। ফাইনালি আমি এই গেমের বস হতে পেরেছি, এখন আমি শুধুমাত্র আয়ুর এখানে আসার অপেক্ষা করব। এর জন্য যত বছরই লাগুক না কেন, 1000 বছর পার হয়ে গেলেও আমি এখানেই থাকবো শুধুমাত্র আয়ুকে জীবিত করার জন্য। আর এইভাবেই নিয়ান এখন এখানকার একজন ডেভিল ওম্যান হয়ে যায়। এর সাথে ড্রামাটার এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এন্ডিংটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। যদিও আমার কাছে এন্ডিংটা একটু পছন্দ হয়নি, হিরো আর হিরোইন আবারও এক হলে অনেক বেশি ভালো লাগতো। তোমরা নিজেদের মতামত জানাতে পারো। আজকের মতন এতটুকুই, বাই বাই।